2009 লোকসভা ভোটের পর 2011 বিধানসভা ভোট জোট বেঁধে লড়াই করে কংগ্রেস তৃণমূল। রাজ্যে আসে পরিবর্তন, কিন্তু পরিবর্তনের কৃতিত্ব কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি জোটের? চাপানুতো চলছিল দুই শরিকের মধ্যে। এই পরিস্থিতিতে পুরভোট ছিল ক্ষমতায় আসার পর তৃণমূলের কাছে জোটহীন প্রথম পরীক্ষা। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলো দল, এমনই দাবি তৃণমূল নেতৃত্বের। এককভাবে লড়াই করে 4টি পুরসভার দখল নিয়ে চরম আত্মবিশ্বাসী তৃণমূল। এবার পঞ্চায়েত ভোটেও একলা লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিচ্ছে তারা, এমন ইঙ্গিত দিলেন মুকুল রায়। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, তৃণমূল এককভাবে লড়াই করে ভোটে জেতার ক্ষমতা রাখে। এই নির্বাচন সেটাই প্রমাণ করেছে। একই সঙ্গে তার ইঙ্গিত, আগামী দিনে কংগ্রেসকে বাদ দিয়ে ছোট ছোট দলগুলিকে সঙ্গে নিয়ে ভোটের ময়দানে নামতে পারে তৃণমূল। তৃণমূল কংগ্রেস একক শক্তিতে পশ্চিমবাংলার মাটিতে যে ফলাফল করেছে, সেই ফলাফল বলছে যে তৃণমূল কংগ্রেস একক শক্তিতেই ছোট ছোট রাজনৈতিক দলদের সাথে নিয়ে বা ছোটদের সাথে নিয়েই পশ্চিমবাংলার বুকে আগামী দিন রাজনীতিতে থাকতে পারার জায়গায় পৌঁছে গেছে। অন্যদিকে একলা লড়ে কংগ্রেসের মান রক্ষা করেছে একমাত্র কুপার্স। বাকি সব জায়গাতেই তাদের ফল হতাশাজনক। হলদিয়া, পাঁশকুড়া এবং ধূপগুড়িতে একটিও আসন পায়নি কংগ্রেস। নলহাটির পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চলেও কমেছে আসন। তবে দলের এই ফলকে হতাশাজনক বলে মানতে রাজি নন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, যেখানে কংগ্রেস শক্তিশালী ছিল সেখানে জিতেছে। জোট নিয়ে প্রদীপবাবুর বক্তব্য, তাঁরা জোটের বিপক্ষে নন, কিন্তু তৃণমূল একলা লড়তে চাইলে প্রস্তুত কংগ্রেসও। এই নির্বাচনের উপর ভিত্তি করে যদি তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তে আসে যে আমরা এবার থেকে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, তাহলে প্রদেশ কংগ্রেস থেকে আমিও পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের তাতে কোনো অসুবিধা হবে না। ওরা যদি একক লড়াই করতে চায়, আমরাও এককভাবে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, পরিবর্তনের পর পুরো ভোটে একলা লড়াইয়ের পরীক্ষায় সফল তৃণমূল। এই সাফল্যকে সামনে রেখে পরিবর্তনের কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে জোরালোভাবে তুলে ধরে কংগ্রেসকে কোণঠাসা করার সুযোগ পেয়ে গেল তৃণমূল। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।